নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজ আমি তৈরি করেছি ভেজিটেবিল চপ, যেটার নাম শুনলেই আমাদের ছোট থেকে বড় সকলেরই জিভে জল এসে যায়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ভেজিটেবিল চপ প্রথম পাতেই কিন্তু দেয়া হয়, আর গরমা গরম এই ভেজিটেবিল চপ কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবার প্রথমে আমি একটা গাজর আর একটা বিট খোলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এইগুলোকে আমি গ্রেট করে নেব। আমি একটা গোটা গাজর পুরোটা দিইনি, একটুখানি রেখে দিয়েছি। আর গাজরটা আমার হয়ে গেছে, এবারে আমি বিটটা গ্রেট করে নেব। বিট আর গাজর আমার রেডি হয়ে গেছে। এবারে একটা বাটিতে আমি কয়েক টুকরো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এইটাকে বেশ মোলায়েম করে আমি মেখে নেব। এখন আমার এইগুলো দুটোই রেডি হয়ে গেছে। এগুলো এক সাইডে সরিয়ে দিলাম। আর আমি কড়াতে একটা ভাজা মশলা রেডি করে নেব। আমি কড়াটা আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম। এবারেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর ধনে, আর কয়েকটা গোলমরিচের দানা। এবারে এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আর বেশ কিছুক্ষণ লো ফ্লেমে এইগুলোকে আমি একটু ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। আর এইটাকে একদম মিহি করে গুঁড়ো করে রেখে দেবো। ভেজিটেবিল চপের এটাই হলো সিক্রেট মশলা। এইটা দিলেই কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন কড়াতে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এক মুঠো গোটা কাঁচা বাদাম। এই বাদামগুলো আমি ধীরে ধীরে ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলেই এগুলোকে আমি তুলে রাখলাম একটা বাটিতে। কারণ চপ যখন ভাজা হবে এইগুলো আবার ভাজা হবে। এখন কড়াতে যতটুকু তেল পড়ে আছে তাতেই আমি দিয়ে দিলাম একটুখানি আদা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচো। আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। আর তারপর এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। এইগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর তারপর আমি এতে দিয়ে দেবো আলু সিদ্ধ। ভেজিটেবিল চপে পুরটাই কিন্তু তৈরি করা আসল কাজ। এই পুরটা যত সুন্দর করে তৈরি হবে ততই কিন্তু এই চপের টেস্ট হবে। এখন এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আর আলুটা দিয়ে এই বিট গাজরের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এগুলো মিশিয়ে নেবার পর একে একে কয়েকটা জিনিস দিয়ে দেবো। সবার প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, এক চামচ চিনি, আর সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। এখন এই সব কিছুর সঙ্গে ভালো করে আমি এইগুলোকে মিশিয়ে নেব। এতে দিয়ে দেব কড়াইশুঁটি আর ভেজে রাখা বাদাম, আর ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি এটা একটা জায়গায় তুলে নেব। এখন আমি একটা প্লেটের উপরে ধীরে ধীরে এইগুলোকে আমি তুলে নিলাম। পুরটা প্লেটে তুলে নেবার পর আমি একটুখানি খুন্তি দিয়ে মেলে দেবো। কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমাকে চপগুলো রেডি করে নিতে হবে। কিছুটা পরিমাণ আমি পুর নিলাম, আর ভালো করে ঠিক ভেজিটেবিল চপের আকারে দুহাত দিয়ে গড়ে নিলাম। একটা চপ আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এরপর আমি আবারও একটা চপ তৈরি করে নেব। পুরটাকে নিয়ে মুঠোর মধ্যে ভালো করে চেপে চেপে এই চপগুলো তৈরি করে নিতে হবে, যেন কোনোভাবেই এগুলো ভেঙে না যায়। এখন আমার সবটা পুর থেকেই আমি চপ তৈরি করে নিয়েছি। এইগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর একটা বাটি নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, আর একটুখানি নুন দিয়ে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে ভালো করে আমি গুলে নেব। এখন একটা করে চপ তুলে এই কর্নফ্লাওয়ার গোলায় জলে ডুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের উপরে রেখে দিলাম। আর তারপর হাত দিয়ে আমি ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিলাম। একটু চেপে চেপে এইগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে কোটিংটা খুব সুন্দর হয়। এখন আমার এইটা কোটিং হয়ে গেছে। এটাকে আমি প্লেটের উপর তুলে রাখলাম। আবারও একটা চপ নিয়ে আমি এই কর্নফ্লাওয়ারগুলো জলে দিয়ে দিলাম, আর তারপর এটাকে তুলে ব্রেড ক্রাম্বসের উপর রেখে ভালো করে কোটিং করে নিলাম। ব্রেড ক্রাম্বসের কোটিং আমি খুব সুন্দর করে নিলাম, আর তারপরে এটাকেও তুলে রেখে দিলাম প্লেটে। এইভাবে আমার সমস্ত চপগুলোই মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি ডবল কোটিং করে নেব। আবারও একটা চপ তুলে নিলাম। আমি এটাকে কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে দিলাম, আর তারপর ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ডবল কোটিং করে নেব। হাতে করে বেশ চেপে চেপে ব্রেড ক্রাম্বসটাকে আমি মাখিয়ে নেব। তারপরে আমি এটাকে প্লেটের উপর তুলে রাখলাম। আবার একটা ওই একইভাবে চপ নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত চপগুলো আমি ডাবল কোটিং করে নিলাম। ডাবল কোটিং করলে এই চপগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়।
এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম একটা একটা করে ভেজিটেবিল চপ। প্রথম ব্যাচে আমি মোট 3টে চপ দিয়ে দিলাম। আমি 3টে একবারে ভেজে নেব। খুব ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু একদিক বেশি একদিক কম ভাজা হবে, অথবা বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এখন আমি এই চপগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আমার প্রথম ব্যাচের চপগুলো ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি তুলে রাখলাম একটা জায়গায়। আর এইগুলো তুলে নেবার পর আমি আবারও কয়েকটা ভেজিটেবিল চপ দিয়ে দিলাম। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা ছেলেমেয়েরা বায়না করলে বা নিজেদেরও যদি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই ভেজিটেবিল চপ করা যেতেই পারে। আর এই চপ খেতে এত সুস্বাদু যে একবার তৈরি করলে আপনাদেরই বারবার খেতে ইচ্ছা করবে। এখন আমি এইগুলোকে তুলে নিলাম আর বাকি যে দুটো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর এইগুলোকেও আমি ভেজে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ভেজিটেবিল চপ। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।